হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর রিজনটা হচ্ছে আম্মুকে ছুটি দিয়ে আমরা দুই বোন মিলে আজকে রান্নাবান্নার দায়িত্ব নিব। আর আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমরা রান্না করব, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও রান্নাবান্নায় অত আইটেম ছিল না আমাদের, জাস্ট মানে রেগুলার যে রান্নাবান্নাগুলো হয় সেগুলো দিয়ে আজকে আমরা রান্নাবান্না করব। আমরা সবগুলা সবজি কাটার পর হচ্ছে আমরা ধোয়ার জন্য নিয়ে আসছি আমাদের পুকুর ঘাটে। আর আজকে এত পরিমাণ বাতাস, কি বলবো আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ বাতাস ছিল আমাদের বাড়িতে। এত পরিমাণ বাতাস আমাদের তো অনেক ভালো লাগে, কারণ যে পরিমাণ গরম পড়তেছে এই গরমে এই বাতাস, কি শান্তি। এই বাতাস যদি না থাকতো অর্ধেক মানুষ এমনিই মারা যেত। এত পরিমাণ মানে গরম পড়তেছে বলার বাইরে। আর এমনিতে তো সরকারিভাবে স্কুল কলেজ সবগুলাই 7 দিনের জন্য অফ করে দিয়েছে, এটা একদিকে অনেক ভালো হয়েছে। যারা শহরে আছে তাদের অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে যে পরিমাণ গরম পড়তেছে। আর শহরে কিন্তু অতটা বাতাসও নাই। গ্রামে যারা আছে তারা কিন্তু অনেক ভালো আছে, মানে শহরের তুলনায়। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমাদের সবজিগুলো ধোয়া কমপ্লিট। আর এখন হচ্ছে কিছু কাঁচামরিচের প্রয়োজন ছিল, এই জন্য কাঁচামরিচ নিয়ে আসতে গেলাম। যারা আমাদের মতো একদমই নতুন রান্নাবান্নায় তাদেরকে আজকে আমরা রেসিপি শেখাবো। তো চলেন আজকে আমরা কি কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু আমার আম্মুকে একদমই নিষেধ করে দিয়েছি আমাদের এখানে আসার জন্য, সম্পূর্ণ আমরা নিজেরাই করব, কোনো ইউটিউব দেখা যাবে না। প্রথমে হচ্ছে আমরা পেঁয়াজ দিব, আর এখানে হচ্ছে ডাল রান্না করা হবে, মসুর ডাল। যারা রান্নাবান্নায় একদমই নতুন তারা চাইলে কিন্তু আমাদের রেসিপি ফলো করে রান্না করতে পারেন। তো আমরা কিন্তু এর আগে কখনো রান্না করি নাই, আজকে ফার্স্ট টাইম। কারণ হচ্ছে রান্না করা হয় আম্মু করে, না হয় ভাবি করে, দুইজনই রান্না করে, আমরা কখনোই রান্না করি নাই। তো আজকে হচ্ছে আমরা রান্না করার অনেক ইচ্ছা হয়েছে, এই জন্য আম্মুকে বললাম যে একদমই আসা যাবে না আমাদের কাছে। এবার হচ্ছে আমাদের আসল কাজ, সেটা হচ্ছে আগুন ধরাতে হবে এখানে। আল্লাহ জানে কতক্ষণ সময় লাগে আমাদের। আমার মনে হয় যে রান্না করার সবচাইতে কঠিন কাজ হচ্ছে এই আগুনটা ধরানো। তো এইটা ধরাতে আমাদের অনেক টাইম লাগছে, কারণ হচ্ছে আমরা বাইরে রান্না করতেছি, এই জন্য বাইরে অনেকটা বাতাস ছিল, যার কারণে শুধু বন্ধ হয়ে যায় আগুন। তো ফাইনালি আমরা পেরেছি, আগুন ধরাতে পেরেছি। তো ফাইনালি আমরা আগুন ধরাই ফেলছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে ফ্রিজে রাখা হয়েছে, বাট এখন ফ্রিজ থেকে আনি দেখি এতটা শক্ত হয়ে আছে। এগুলো হচ্ছে ছিল রসুন, যেটা ব্লান্ডার করে ফ্রিজে রাখা হয়েছিল, ডিপ ফ্রিজে রাখছে, এই কারণে এতটা শক্ত হয়ে আছে যে আমরা কিছুতে নিতে পারতেছি না। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়ে আছে। তো যাই হোক, এগুলো হালকা একটু দেওয়া হয়েছে ডালের মধ্যে। এইদিকে হচ্ছে আমরা রান্নাবান্না করতে করতে খুবই ক্লান্ত, তো ক্ষুধাও লাগছে, এই জন্য সকালে যে নাস্তাগুলো ছিল সেগুলো আমরা এখন খাইতেছিলাম। এখন হচ্ছে আমাদের মাছের পালা। তো প্রথম হচ্ছে আমরা মাছের মধ্যে কি দিয়েছি, লবণ, এরপর হচ্ছে হলুদ, হালকা একটু মরিচ। আর মরিচ দেয় কিনে এটা আমার শিওর জানা নাই, তারপরও দিছি, যাই হোক কিছু হবে না। ভালো করে এটার মধ্যে যাতে মরিচ লবণ হলুদ সবগুলো একসাথে ঢুকে, জন্য এটাকে সুন্দর করে ঝাঁকাইতেছে। এই যে আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো তেলে ডালগুলো হয়ে আসছে, এখন হচ্ছে এগুলো ঘুরানোর জন্য নিয়েছি, নামানো হবে। লাস্ট পর্যন্ত মানে একটু দূর থাকবে মনে হয়। এখানে পানি একটু কম, এর জন্য পানি দেওয়া হচ্ছে আমরা। আর হালকা একটু লবণ কম হয়েছে, হালকা একটু লবণ দিচ্ছি। আমাদের রান্না শেষ, এখন হচ্ছে এই পাতিলে নিয়ে নেব, কারণ ওই পাতিলে হচ্ছে আরেকটা তরকারি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিদেশিনি রান্না করে সামেছি কি তো রাত কিসে কাকে কি বলতেছি আমি নিজে এরকম। আম্মু যখন মানে মাছ রেখে আমাকে দিয়ে যায় যে এগুলো দেখতে, তখন আমি এরকম করি, ওড়না দিয়ে পুরো মুখ ঢেকে রাখি যাতে তেল ছিটকে এসে না পড়ে। মাছ হতে হতে এদিকে হচ্ছে আমরা শসা আর আলু দিয়ে যে রান্নাটা করব তার জন্য সব কিছু রেডি করতেছি।
যারা যারা একদম রান্নাবান্না একদমই নতুন তারা কিন্তু আমাদের রেসিপি দেখে ফলো করে রান্নাবান্না করতে পারবেন। আমাদের রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আব্বু ভালো করে রিভিউ দিয়েছে, সেটা আপনারা লাস্টে দেখতে পাবেন। আমাদের রান্নাবান্না কিন্তু অনেক ভালো হয়েছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমাদের মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, আর এগুলো এখন নামিয়ে, আর যে তেলগুলো বাঁচবে সেখানে হচ্ছে হালকা একটু রসুন দিয়ে এগুলোকে দাগ করে হচ্ছে আমরা ডালের মধ্যে দিয়ে দিব। তো এটা দিলে কিন্তু অনেক ভালো লাগে ডালগুলো। এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণ রোদ পড়তেছে এখানে, কি বলবো। আর আমরা রোদের মধ্যে বসে বসে রান্না করতেছি, মনে হইতেছে যে বেশি মরিচ দিয়ে দিছি, একদম লাল হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই, তারপর রেঁধে ফেলবো। যে আমাদের ভাত ভাত হয়ে গেছে আরো আগে, বাট আমরা মানে বুঝতে পারি নাই, যার কারণে ভাত একদম নরম হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, আজকে প্রথম দিন। তো যাই হোক, এদিকে হচ্ছে বরবটি আর আলু সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে ভর্তার জন্য। আর এইদিকে তো ইতিহাস একদম ঘটে গেছে, জীবনে ফার্স্ট টাইম তো এই জন্য। যাই হোক, কোনো ব্যাপার না, চিল। তো আমাদের এদিকে প্রায় হয়ে আসছে, আর ওইদিকে হচ্ছে আলু আর হচ্ছে বরবটি সিদ্ধ হচ্ছে, এগুলো প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি চলে আসছে। আলু সিদ্ধ আর বরবটি সিদ্ধ এগুলো হয়ে গেছে, এগুলো এখন নামাই নিতে গেছি। এখানে এই যে কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন, কাঁচামরিচ এগুলো হচ্ছে কি কাঁচামরিচ, তো ঠিক আছে। এই মরিচগুলো ভর্তার সাথে দেওয়া হবে, এই জন্য এগুলোকে একটু টেলে নেওয়া হচ্ছে। তো আজকে এত গরম পড়তেছে মানে বলার বাইরে, আজকে না, আজকে 2-3 দিন থেকে অনেক গরম পড়তেছে। তো এখন হচ্ছে দুপুরবেলা, আর আব্বু বলতেছে যে মানে শরবত করার জন্য। তো এখন হচ্ছে আমরা রান্না করতেছিলাম, তো বলছে যেহেতু করাই লাগবে, এই জন্য হচ্ছে আমার বোন গেছিল মানে শরবত করার জন্য। তো দেখতেছে যে ট্যাঙ্ক নাই, মানে হচ্ছে আমাদের নতুন একটা খোলা লাগবে, তো সেই নতুন একটাতে নিছে। আর এখনও পর্যন্ত কিন্তু আমাদের কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ভর্তা এখনও হয়নি, আর সবগুলো কমপ্লিট হয়ে গেছে। মানে হচ্ছে আমাদের পানি আনা, ঘর ঝাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট। আর এখন হচ্ছে আমরা ভর্তাটা রেডি করে আমরা হচ্ছে গোসল করতে যাব, দেন এসে হচ্ছে আমরা ভাত খাবো। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। বরবটির ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে। এই ভর্তার সাথে দেওয়া হয়েছে লবণ, মাছ, বরবটি, আলু, মরিচ, দ্যাটস এনাফ। এগুলো তো আমাদের ভর্তা হয়ে গেছে। এখন আপনাদেরকে রিভিউ দেখাবো। আসলে আপনারা আমাদের রিভিউ ম্যানকে দেখে বুঝতে পারবেন আমাদের ভর্তাটা কেমন হয়েছে। আসলে একটু ঝাল হয়েছে, তবে কোনো ব্যাপার না, অনেক ভালো হয়েছে। আমরা একদম গোসল করি। আসলে ব্যাপারটা হয়েছে, আমরা গোসল টোসল করে সবাই মিলে নামাজ টামাজ পড়ে খাইতে আসছি। আর এখন আমি একটু ভয়েস দিতে চাচ্ছিলাম মানে সরাসরি, কিন্তু আব্বু চলে আসে, আমি আর কোনো ভয়েস দিতে পারি নাই। তো এই জন্য আর কি আমরা সবাই মিলে বসে গেছি ভাত খাওয়ার জন্য। আর এখন হচ্ছে আমি নিতেছি কি নিচ্ছি দেখো তোমরা। এখানে আমি হচ্ছে হালকা একটু তরকারি নিয়েছি, আর হচ্ছে ভর্তা নিয়েছি। আর আমার আব্বু শুধু ভর্তা দিয়েই ভাত খাচ্ছে, মানে ভর্তাটা এত মজা হয়েছে। এত কষ্ট করে রান্না করছে, আব্বুর কাছ থেকে রিভিউ নেবো না এটা কখনো হয়? তো চলেন আব্বুর কাছ থেকে রিভিউ নেবে এখন। আব্বু কোন রিভিউ দেন, কিরকম হয়েছে আমার তো খাওয়া রান্না বান্না কিরকম হয়েছে রিভিউ দেন। ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম, মাশাআল্লাহ ভালো হয়েছে নি? খুব ভালো হয়েছে। এভাবে সামনে দিকে রান্নার মন মানসিকতা আছে না? আজকে ভাবতাম যে না আরো আরো রান্না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা শুনতে পাচ্ছেন তো, আমাদের খাবার কিন্তু অনেক ভালো হয়েছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।